ও বন্ধু লাল গোলাপি, বোকরা পরা মেয়ে পাগল করেছে, একটু দাঁড়াও মায়েরে দেখি, এমন অনেক শ্রোতাপ্রিয় গান গেয়ে ভক্তদের মন মাতিয়েছেন কণ্ঠশিল্পী শরীফ উদ্দিন। একসময় গ্রামগঞ্জে, রাস্তার মোড়ে, দোকানে অহরহ শোনা যেত শরীফ উদ্দিনের গান। কিন্তু দীর্ঘদিন ধরে সুরের ভুবন থেকে উধাও এই শিল্পী। বাজারে নেই তার নতুন কোনো গান। কোথায় হারালেন শরীফ, এমন প্রশ্ন লাখো ভক্তের। কেউ কেউ বলছেন শরীফ উদ্দিন বিদেশ চলে গেছে, আবার কেউ কেউ বলছেন শরীফ উদ্দিন বেঁচে নেই। এমন নানা রকম মন্তব্য করছেন তার ভক্তরা। তবে শরীফ উদ্দিন বেঁচে আছে এবং বাংলাদেশে রয়েছেন। শুধু তাই নয়, পুনরায় গানে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন এই শিল্পী। গান থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে শরীফ উদ্দিন বলেন, পারিবারিক এবং নিজে অসুস্থ থাকার কারণে গান থেকে দূরে ছিলাম। আমি গান করতে খুব ইচ্ছুক। এখন কেউ আমাকে নিয়ে গান করতে চাইলে আমি গান করব। বর্তমানে শরীফ উদ্দিন তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছেন। সেখানে স্ত্রী, 2 ছেলে, 2 মেয়েকে নিয়ে বসবাস করছেন তিনি। শরীফ উদ্দিন মাদ্রাসা থেকে দাখিল এসএসসি পাশ করে গানে মনোযোগী হন। গানের শিল্পী না হলে মাওলানা হতেন বলে জানান শরীফ উদ্দিন। মাদ্রাসায় পড়াশোনা করেও কিভাবে গানের সঙ্গে জড়ালেন, এমন প্রশ্নের উত্তরে শরীফ উদ্দিন বলেন, মাদ্রাসায় পড়াকালীন আমি গজল করতাম। তখন নবীর প্রেমে পাগল নামে গজলের একটি অ্যালবাম প্রকাশ করি। এটা শুনে বেতার গ্রহের মালিক আমাকে গান করার প্রস্তাব দেন। তিনি বলেন, তুমি তো গান করতে পারো। আমি বললাম, হ্যাঁ করতে পারি, তবে সেটা হতে হবে জিকিরের তালে তালে। এরপর 2000 সালে প্রাণের মুর্শিদ নামে একটি গান করি। প্রাণের মুর্শিদ গো নিশায়। চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন শরীফ। শাকিব খান অভিনীত তোমাকে বউ বানাবো সিনেমার একটি গানে কণ্ঠ দেন তিনি। ওই গানে কমেডি অভিনেতা কাবিলা কণ্ঠ মিলিয়েছিলেন। রূপের ঝলকে, চোখের পলকে কেড়েছ মনটায় আমার। সর্বশেষ শরীফ উদ্দিনের বড় মায়া লাগাইছে গানটি প্রকাশিত হয়। এরপর আর কোনো নতুন গানে দেখা যায়নি তাকে। ভক্তদের উদ্দেশ্যে শরীফ উদ্দিন বলেন, আমার শ্রোতাদের কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আবার গানে ফিরতে পারি।